দালাল কত টাকা চাওছে বিদেশ যাওয়ার জন্য? দালাল তো 5.5 লাখ টাকা চাই ভাই। 5.5 লাখ কি কাজের উপরে? ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি কাজে 5.5 লাখ টাকা চায়? শোন ভাই, নুঙ্গি পরে কই যান? এই ঘুরে বেড়াচ্ছি রে ভাই, কি হ্যাঁ। করবো? ঘুরে বেড়াচ্ছি, বিকালবেলা কাজ কাম নাই, বাড়িতে আছি বেকার। সবার এখন কাজ কামের সিজন, ধান লাগাছে, আলু লাগাবে। আমার তো আর এখন ধানও নেই, আলুও নেই, কেবল বাড়িতে আছি। আর কী করবো, ঘুরে বেড়াচ্ছি, নিজের কাজ কাম নাই, জমিও নাই, জমি পত্তন টত্তন খুঁজলাম, পাইলাম না। ঠিক আছে, এখন এই অবস্থায় ঘুরে বেড়াইতেছি। ঠিক আছে, তাই? হ্যাঁ। তো কি অবস্থা, কি করছেন? এই তো ভালো বসে আছি ভাই। তো কি খবর রায়হান, তুমি কি করছেন? এই তো ভাই বসে আছি ভাই, মোবাইল টিপছি। তো তুমি কি আমার মতো বেকার? বেকার ভাই। এদিকে তাকাও দিনি। তো বেকার এখন তুমি তো বলে কনস্ট্রাকশনের কাজ জানি, রাজমিস্ত্রির। হ্যাঁ, তো কাজ কাম করছেন না? কাজ কাম করছি না, বিদেশ যাবো তো এই জন্য কাজ কাম। বিদেশে ভূত চাপিছে মাথায়? হায় হায় রে, ভূত বাড়াবে নি কিন্তু বিদেশ গেলে, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক। এখন তো বুঝবেন না, ঠিক আছে? এখন তো তোমাকে আমি কই যে তুমি বিদেশ যাও না, তখন তুমি তো আমার সাথে আর কথা কবেন না। তা তো ঠিক। কারণ এর সবাই আমাকে যখন কইছে মানুষ বিদেশ যাওয়ার সময়, তখন আমি ওইরকম বিশ্বাস করিনি। তা আলু লাগাওছিন না এবার? না ভাই, আলু আলু সরষে এলা কিছু লাগাওছিন না? আলু লাগাচ্ছি তো। অল্প সাথে লাগাওছিন? হ্যাঁ, লাগাচ্ছি সব। তো বিদেশ গেলে গেলে আলু তুলবে নিকে? কেন আমি যে তুলে নিয়ে বাড়ি থেকে ধান ধান কাটেছেন? ধান কাটে ফেলেছি ভাই। কয়দিন ফেলে তো লাগে? 4 দিন। মানে শুকানোর জন্য লাই? শুকানোর জন্য। ও, যাক, ভালো হয়েছে তাহলে। যাও বিদেশ যাও, পাসপোর্ট হয়েছে? পাসপোর্ট হয়েছে। তো দালাল কত টাকা চাওছে বিদেশ যাওয়ার জন্য? দালাল তো 5.5 লাখ টাকা চাই ভাই। 5.5 লাখ কি কাজের উপরে? ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি কাজে 5.5 লাখ টাকা চাই? হ্যাঁ, বেশি হয়ে গেল না? সেটা তো আমি করছি যে বেশি হয়ে গেল। হিসাব দিছে কোন কোন খাদে কি এরকম হিসাব দিছে? না, হিসাব দেয় না। এমনি খালি কইছে যে এতটাই লাগতে পারে। এটা বার লাগতে পারে। হুম। কোম্পানি ডাইরেক্ট না এবার ই করে? এমনি কোম্পানি ডাইরেক্ট। সরাসরি যদি কোম্পানিতে হয়, ঠিক আছে, কোম্পানিতে যদি হয় তাহলে 2 টাকা বেশি দিয়েও যায় কাজে। কারণ কি, কোম্পানি কোনো টেনশন নাই। টেনশন নাই কি, সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে তোমার ইকামা দিবে, থাকার রুম দিবে, খালি খাওয়াটা নিজের, আর 2 বছর পরে ছুটি দিবে। এই জিনিসটা খুবই ভালো কোম্পানির জন্য। হ্যাঁ, আর ফ্রি ভিসাত যখন যাবে না, কামাই করা পারবেন তুমি। দেখা যাচ্ছে ফ্রি ভিসাত গেলে তোমার কামাই করবা, কিছুদিন করার পর তোমার মানে আর হাফসে যাবে, তোমার ভালো লাগবে না, খালি ভং করা মন চাবে, ঘুমাবা মন চাবে, বিড়ি সিগারেট খাওয়া মন চাবে। হ্যাঁ, আলসামু ধরবে। আলসামু করে পোতে পোলা ইনকাম করে না, ইনকাম থুয়ে শুয়ে থাকে, গাড়ি চালান থুয়ে। আমি ওই ধরনের নয় ভাই। আলসামু যদি করেন তাহলে আলসামু নাই। বিদেশে যায় কোনো লাভ হবে না। দেখা গেছে যে টাকা, একটা কথা আছে না, জানে গরু জোড়া হাল। না জানে গরু না বয় হাল, তার দুঃখ সর্বকাল, এরকম বিদেশে লাগে সেরকম। ঠিক আছে, তো যাও, ভালো থাকা, যদি ভালো ভালো কিছু করতে পারো যাও, ইনকাম যদি করতে পারো, খাটতে দিতে পারো, খাটার যদি অভ্যাস থাকে, ইচ্ছা থাকে, তাহলে বিদেশ যাও, ভালো হবে। বিদেশ খাটা ছাড়া বুদ্ধি নাই, ঠিক আছে? হ্যাঁ। তো ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা। আচ্ছা।